ইন্ডিয়া থেকে প্রকাশিত টাইমস নাও টেলিভিশন এবং নিউজ মিডিয়া একটা আর্টিকেল প্রকাশ করেছে যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারেক রহমানের ভারত সফর এখন অনেকটাই নিশ্চিত। এটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও অলমোস্ট সার্টেন বলে জানানো হয়েছে এবং এটা দ্রুতই হবে। তবে একই সাথে ওরা বলেছে যে ব্রিক্স সম্মেলনে জয়েন করাটা সেটা প্রধানমন্ত্রী তারেক রহমান স্কিপ করতে যাচ্ছেন। তো আলটিমেটলি অনেক ব্যাক অ্যান্ড ফোর্থের পরে ফাইনালি মনে হচ্ছে তারেক রহমান সাহেবের ভারত সফর হতে যাচ্ছে। তো এটার পিছনে কারণ হিসাবে ওরা একটু উল্লেখ করেছে যে সম্প্রতি যে বাংলাদেশে ইন্ডিয়ার রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সাথে তারেক রহমান সাহেবের মিটিং হয়েছিল, সেই মিটিংটা নাকি খুব ফ্রুটফুল হয়েছে এবং সেই মিটিংয়ের পরে ফরেন মিনিস্ট্রি থেকে ইভেন খলিলুর রহমান সাহেবও বলেছিলেন যে ইট ওয়াজ অল রিঅ্যাসিওর্ড, যে সব ঠিকঠাকভাবে গেছে। তো আমার ধারণা যে ওই মিটিংয়ের ফলেই এবং দীনেশ ত্রিবেদী দিল্লিতে যে খবর টবর দিয়েছেন, সাথে ওই নিউজ মিডিয়া আবার এটাও বলেছে যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন বলেছিলেন যে ইন্ডিয়া হাসিনা কার্ড খেলবেন এবং বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। দুটা তো দুই ভিন্নধর্মী জিনিস, এটা হতে পারে না। সেটার উত্তরে আবার দিল্লি থেকে সাথে সাথেই বলা হয়েছে যে হাসিনার কোনো বক্তব্যকে ওনারা এন্ডোর্স করেন না। তো ওভারঅল মনে হচ্ছে দুপক্ষের মধ্যে বরফ একটু গলতে শুরু করেছে। তা আমি অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে তারেক রহমান সাহেবের ইন্ডিয়া ভিজিটকে ওয়েলকাম করি। এখন বিরোধী পক্ষ বা বিএনপির একটা অংশ হয়তো অনেকে মনে করেন যে ওনার ভারত যাওয়া উচিত না, ভারতের সাথে সম্পর্ক থাকার দরকার নাই। কিন্তু যদি আপনি বিগ পিকচার কনসিডার করেন, সেটা হচ্ছে যে ভারতের সাথে একটুখানি রিজনেবল কমার্শিয়াল এবং নেইবার সুলভ সম্পর্ক রাখা জরুরি কয়েকটা কারণে। একটা হচ্ছে যে কয়েকদিন আগে আপনাদের মনে আছে সার্জিও গড় এসেছিল বাংলাদেশের সফরে, প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার এবং অন্যদের সাথে কথাবার্তা বলেছেন। এই গড় আবার ট্রাম্পের খুব ক্লোজ অ্যালাই ফ্রেন্ড, একসময় হোয়াইট হাউসে কাজ করতো, ট্রাম্পের জন্য ফান্ড রেজ করেছিল। সেই গড় এখন ইন্ডিয়াতে রাষ্ট্রদূত, সেই গড় আবার দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত। সেই গড়ের সাথে আবার ইন্ডিয়ার সম্পর্ক আছে, ইন্ডিয়ার সাথে ট্রাম্পের সম্পর্ক আছে। এই ট্রাম্পের জগতে যত কম মেস করা যায় ট্রাম্পের সাথে ততই ভালো। আপনারা দেখেছেন বড় বড় দেশগুলি পর্যন্ত নানা রকম ঝামেলার মধ্যে পড়েছে। তো এমত অবস্থায় এত কিছুর মধ্যে যদি রিজনেবল সম্পর্ক থাকে, আসলে তারেক রহমান এবং বিএনপি সরকারের জন্য ভালো। আমি সবসময় বলি যে শত্রুকে কাছে রাখতে হয়, তাহলে শত্রুর মনোভাব বোঝা যায়, ওদের মুভ বোঝা যায়, সে অনুসারে ব্যবস্থা করা যায়। আর আপনি যদি ডার্কে থাকেন তাহলে ওরা নানা রকম ষড়যন্ত্র করবে এবং আপনি জানবেনও না কি হচ্ছে। এখন যারা বিরোধী পক্ষ বা বিএনপির একাংশ খুব রিজিড যে না ওদের সাথে যাওয়াই যাবে না, ওরা ষড়যন্ত্র করবে, ওদের কথা শোনা যাবে না, এটা বুঝতে হবে যে আপনার সরকারকে, আপনার প্রধানমন্ত্রীকে, আপনার দেশকে যদি শৃঙ্খলাবদ্ধ রাখতে হয়, ভালোভাবে দেশকে চালাতে হয়, সরকারকে স্বাধীনভাবে চলতে হয়, আপনার আশেপাশের লোকজনকে সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক রাখতে হবে। তো ফলে বিরোধী পক্ষ তো মনে করবে যে ইন্ডিয়ার সাথে যত খারাপ সম্পর্ক হবে বিএনপি তত বেকায়দায় পড়বে, দেশীয়ভাবে, ভারতের দিক থেকে, আমেরিকার থেকে, অন্যান্যভাবে যত বিএনপি প্রধানমন্ত্রী বিপদে পড়বেন, বিরোধী পক্ষের তো সুবিধাই। তো তাদের কথাবার্তায় উস্কানিতে অনেক সময় আবার সরকার পক্ষের বা বিএনপির একাংশ মনে করেন যে হ্যাঁ ঠিকই ভারতের বিরুদ্ধেই থাকতে হবে সবসময়। তো যাই হোক, আমি বলবো যে নূতন বউকে অনেক সময় ঝগড়াঝাটির পরে বউ খাবে না, রাগ করে যে খাবই না, খাবে না খাবে না খাবে না, কিন্তু শেষে খিদা লাগে। তো এখন ওই যে বলে না যে আরেকবার সাদিলে খাইবো, কিন্তু আরেকবার তো কেউ সাধে না। তো সেই জন্য শেষবার যখন সাধে তখন সেই চান্সটা নিতে হয়। তো এখন যেহেতু মাঝখানে অনেক পানি ঘোলা হয়েছে, এখন ইন্ডিয়াও কিছুদিন ধরে খুব নরম সরম বিহেভ করতেছে। কয়েকদিন আগে ইন্ডিয়ার ত্রিবেদী, সেই দীনেশ ত্রিবেদী বলেছে না আমরা তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসাবে খুব সম্মান করি, উনি জনবান্ধব,
নানা রকমের পামপট্টি দিচ্ছে। ইন্ডিয়াতেও বলতেছে যে ওনারা শেখ হাসিনার বক্তব্যকে এন্ডোর্স করেন না। এখন তার মধ্যে দীনেশ ত্রিবেদী ওখানে যে খবর দিয়ে এসছে, তারপরে আবার ওখানকার রয়ের এজেন্ট এসছে। মানে ওভারঅল সব কিছু হুলস্থুল করে ওনারা চাচ্ছেন যে আমাদের প্রাইম মিনিস্টারকে ওনাদের দেশে একবার নিতে। তা আমি বলবো সেই নূতন বইয়ে রাগ করার মতো এটা শেষবার আবার সুন্দর করে সাজছে, এখনই বাবা খেতে হবে। অর্থাৎ এখন একবার ঘুরে আসেন, ঘুরে এসে সম্পর্কটা রিজনেবল রাখেন। বা এই বায়োলেটারাল ভিজিটটা দিচ্ছেন কিন্তু ব্রিক্সটা আপাতত যাচ্ছেন না, তো সেটাও নট ব্যাড। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে এই ভিজিটটা করে আসলে দুই দেশের মধ্যে একটা রিজনেবল রিলেশনশিপ থাকবে এবং সেটা দরকার। মানেন বা না মানেন, বিএনপি হন আর বিরোধী দল হন, এটা আসলে তারেক রহমান প্রাইম মিনিস্টার হিসাবে তারেক রহমানের সরকারের জন্য এবং বাংলাদেশের জন্য ওভারঅল ইন্ডিয়ার সাথে রিজনেবল রিলেশনশিপ রাখলে সবার জন্য মঙ্গল। আর এটা মনে রেখেন, আপনারা যদি বিএনপির হন, বিরোধী দল চাইবেই যে সবার সাথে গোলমাল হোক বিএনপির বা তারেক রহমানের। তো যত গোলমাল হবে ততই তো ওনাদের সুবিধা। সেই জন্য যদি বিএনপির হন ওয়েলকাম করেন, মাখামাখির দরকার নেই, খালি রিজনেবল সম্পর্ক রাখবে। আর বিরোধী দলের হইলেও আপনারাও যদি দেশকে ভালোবাসেন, দশকে ভালোবাসেন, বুঝেন যে মাখামাখির দরকার নেই, খালি একটু রিজনেবল সম্পর্ক নেইবারের সাথে রাখতে হবে। এটা সবার জন্য মঙ্গল।